নূতন নূতন রেসিপি কিন্তু সবার কাছেই অনেক ভালো লাগে, সবারই অনেক পছন্দ। তো পাট শাকের ভাজি, পাট শাকের ডাল সবাই খেয়েছেন। মাছ দিয়ে কি রান্না খেয়েছেন কখনো? মাছ দিয়ে পাট শাক রান্নার এই রেসিপিটা এত পরিমাণে মজা হয়, না খেলে আপনারা কেউ বিশ্বাসই করবেন না। একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। নতুন রেসিপি বলতে এই রেসিপিটা আমি কখনোই রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করব। এখানে আমি একটা বড় তেলাপিয়া মাছ নিয়েছি, আর নিয়েছি পাট শাক, আর হচ্ছে একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এই তেলাপিয়া মাছ দিয়ে পাট শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। মাছটাকে পিস পিস করে কেটে তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করার আগে মাছটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার আগে এই যে মাছের উপরে মশলা মাখিয়ে নেব। তো এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো নুন দিয়ে এই যে ভালো করে মেখে নিলাম। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসাই দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু মাটির চুলাতে রান্না করি। মাটির চুলাতে রান্না করলে কিন্তু যে কোনো তরকারি বলেন না কেন অনেক ভালো লাগে, অনেক মজা হয় খেতে। তো যাই হোক, আমি তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে এই যে মাছগুলো উল্টে নিয়েছি, দুই পাশ ভালো করে ভেজে তারপরে নিলাম। এখন আমি রান্নার জন্য চুলায় আরেকটা কড়াই বসাই দিব। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর ভাজা মাছের ভিতরে যে তেলটা আছে ওই তেলটাও পরে দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এতে করে হলুদের যদি কোনো একটা গন্ধ থাকে কাছে কাছে, ওই গন্ধটা আসবে না। তারপরে ভালো করে একটু কষিয়ে আবার অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতেছি। এভাবে করে 2-3 বার কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আলুটা। আলু দেওয়ার পরেও কিন্তু এভাবে অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি। আর আলু যত ভালো করে কষানো হবে ততই কিন্তু আলুটা খেতে ভালো লাগবে। তো আলু ভালো করে কষানো হয়ে গেছে, একদম এই যে তেল বের করে ফেলেছি কষাতে কষাতে। তারপরে পরিমাণ মতো পানি একবারে দিয়ে দিলাম। পানিটা যখন ফুটতে শুরু করেছে তারপরে কিন্তু আমি মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। তারপরে এই পানিটা আবার একটু যেই কমে যাবে তখন আমি পাট শাকগুলো দিয়ে দেবো। তো এর জন্য ওয়েট করতেছি যে পানিটা কখন টেনে যাবে। তো পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন আমি এর পাশে আর কি পাট শাকগুলো দিয়ে দিলাম। আর এই পাট শাকগুলো দেওয়ার পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর জন্য আর কি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এতে করে কিন্তু আর পানিও দেওয়া লাগবে না, যেহেতু শাকে কিন্তু পানি বের হয়। তো এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আবার এই যে ঢাকনা উঠিয়ে নিয়েছি। আর এই যে দেখেন শাকগুলো কিন্তু একদম আর কি ডুবো ডুবো হয়ে গেছে। শাকগুলোকে লাড়াচাড়া দিয়ে দিতে হবে, যেহেতু পাট শাক ভাজি করলেও কিন্তু দলা দলা বেঁধে যায়। তো এগুলো এভাবে রান্না করলে বেশি একটা দলা বাঁধে না। তারপরে লাড়াচাড়া দেওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে এই যে নামিয়ে নিলাম। তো দেখেন আমি এখন গরম গরমই বাটিতে ঢেলে নিতেছি। তো মাশাআল্লাহ, এই তরকারিটা দেখতে যতটা সুন্দর দেখা যাইতেছে খেতেও ততটাই মজা হয়েছে। আমি কখনোই ভাবিনি যে এতটা পরিমাণে মজা হবে এই তরকারিটা, মাছ আলু পাট শাকের তরকারি। তো আপনারা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।